হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এটা আমার ইউটিউবে ব্যাক করার পর সেকেন্ড ভিডিও। আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে আমরা টেন্সের পুরো প্রসেসটাকে শেষ করে দেবো। আমার পুরনো চ্যানেলে মানে পুরনো প্লেলিস্টে 4টে টেন্স আছে। নতুন আমি একটা টেন্স আবার রিসেন্টলি দিয়েছি, আর এটা একটা টেন্স। এটা একটু মন দিয়ে বুঝবে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, একটু বুঝতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো কাজ অতীতেও চলছিল, বর্তমানেও চলছে এবং ভবিষ্যতেও চলবে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হয়। আবার রিপিট করছি, কোনো কাজ অতীতে চলছিল, বর্তমানে চলছে, ভবিষ্যতেও চলবে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হয়। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি এই বিদ্যালয়ে 3 বছর ধরে পড়ছি। তুমি কাউকে বললে যে আমি এই বিদ্যালয়ে 3 বছর ধরে পড়ছি, তার মানে কাজটা 3 বছর আগে থেকে চলছে, তাহলে অতীতে শুরু হয়েছিল। তুমি যেহেতু এখনো পড়ছো তাই বলছো পড়ছি, নাহলে বলতো আমি পড়েছিলাম। তাহলে বা বলতে পড়তাম, তুমি বলছো পড়ছি, তার মানে এখনো পড়ছো, ভবিষ্যতেও পড়বে, তাই না? তাহলে কোনো কাজ অতীতে শুরু হয়েছিল, মানে তোমার স্কুলে পড়াটা 3 বছর আগে শুরু হয়েছিল, বর্তমানে চলছে, তুমি এখনো পড়ছো, ভবিষ্যতেও চলবে, মানে তুমি ভবিষ্যতেও পড়বে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হয়। আরও একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা কথায় কথায় বলি আমি সকাল থেকে কাজ করছি, মানে কাজটা সকালেও চলছিল, এখনো চলছে, তাই না? ভবিষ্যতেও চলবে, তাই তো বলছো পড়ছি। বা আমি সকাল থেকে অঙ্ক করছি, আমি সকাল থেকে ইংরেজি পড়ছি। তাহলে কোনো কাজ অতীতে চলছিল, বর্তমানে চলছে এবং ভবিষ্যতেও চলবে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হয়ে থাকে। এইবার যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলি, দ্য মুমেন্ট ইউ আন্ডারস্ট্যান্ড কে ওকে দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা কোন স্ট্রাকচারে তাকে ট্রান্সফর্ম করব। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ। এবার হ্যাভ বা হ্যাজের ব্যবহার যদি আমার পুরোনো ভিডিও কেউ না দেখে থাকো, আই বাটনে দিয়ে দিচ্ছি, যাও গিয়ে ঘুরে আসো, দেখে আসো কোথাও হ্যাভ ব্যবহার হয়, কোথাও হ্যাজ ব্যবহার হয়, তারপরে আবার এটাতে ফিরে আসো। আবার বলছি, আমার পুরোনো ভিডিওগুলো লো কোয়ালিটির ভিডিও, 10 বছর আগে শ্যুট করা, একটু হয়তো দেখতে প্রবলেম হবে, বাট যদি শেখার ইচ্ছা থাকে সেখান থেকেই শিখে যাবে। তাহলে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে একটা বিন, BEEN, বিন, তারপরে ভার্ব, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট। যদি আমার লেখা বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবে যে আপনার লেখা বোঝা যাচ্ছে না, তাহলে আমি না লেখাগুলো ক্যাপিটাল করে দেবো। আপাতত সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্ব, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট। তাহলে আমাদের এক্সাম্পল ছিল আমি এই বিদ্যালয়ে 3 বছর ধরে পড়ছি। তাহলে সাবজেক্ট হচ্ছে কে? সাবজেক্ট হচ্ছে কে? আমি, আই। তারপরে হ্যাভ অথবা হ্যাজ, আই এর পরে হ্যাভ হয়, তাহলে আই হ্যাভ। তারপরে একটা বিন দিতে বলেছে, তাহলে আই হ্যাভ বিন। তারপরে ভার্ব, ভার্ব কি? রিড, রিডের সঙ্গে আইএনজি, তাহলে আই হ্যাভ বিন রিডিং। তারপরে অবজেক্ট কি? এই স্কুলে পড়ছি, তাহলে 3 বছর ধরে এই স্কুলে পড়ছি, তাহলে আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 5 ইয়ার্স। সিম্পল, কিচ্ছু কোনো রকেট সায়েন্স নেই। ইংলিশ ইজ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট। তাহলে আমি যদি আবার ভাঙি, সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ, বি, ভার্ব, আইএনজি, অবজেক্ট, রাইট? তাহলে সাবজেক্ট হচ্ছে আই, হ্যাভ অথবা হ্যাজ দিয়ে দিলাম, তারপরে একটা বিন দিয়ে দিলাম, তারপরে ভার্বকে, ভার্ব হচ্ছে পড়া, পড়ার সঙ্গে আইএনজি, তাহলে আই হ্যাভ বিন রিডিং। আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মেশনটা হয়ে গেল, আই হ্যাভ বিন রিডিং হয়ে গেল। বাকিটা কি থাকে? অবজেক্ট, যে ইন দিস স্কুল ফর 5 ইয়ার্স। কিচ্ছু নেই, খুব ইজি। দেখে নাও ভালো করে, তারপরে স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে ভিডিওটা রিপিট করো। খুব ইজি, খালি তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্স। সেটা করার জন্য কি করতে হবে? বুঝতে হবে কাজটা আগেও চলছিল, এখনো চলছে, ফিউচারও চলবে। এরকম যখনই বোঝাবে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমি একটা সেন্টেন্স বলছি, ছেলেরা দুপুর থেকে মাঠে খেলছে। এটাকে ট্রান্সলেট করো তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, কমেন্টে লেখো। যার যার ভুল হবে আমি ওখানে ঠিক করে দেবো, যাদের ঠিক হবে আমি বলে দেবো যে তোমরা ঠিক করেছো। আবার সেন্টেন্সটা বলছি, ছেলেরা দুপুর থেকে মাঠে খেলছে। তাহলে খাতায় ঢুকে নাও, ছেলেরা দুপুর থেকে মাঠে খেলছে, এবং তাকে ট্রান্সলেট করো, করে কমেন্টে লেখো। তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এইটুকুই স্ট্রাকচার, আর কিছু হাতি ঘোরালে কিচ্ছু মনে রাখার দরকার নেই।
ঠিক আছে? বাকি রইল হ্যাভ আর হ্যাজের ব্যবহার, আমি পিন কমেন্টে দিয়ে দিয়েছিলাম আমাকে, ওখান থেকে একবার দেখে আসবে, দেখে আসার পরে আবার এই ভিডিওটা দেখবে, দেখবে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। নিজেরা কিছু প্র্যাকটিস করো, দরকার হলে কমেন্ট সেকশনে নিজেরা ভেবে চিন্তে 4-5টা সেন্টেন্সে ট্রান্সলেট করে দেখাও যে স্যার এগুলো ঠিক হয়েছে কিনা। আমি কথা দিচ্ছি আমি সবার কমেন্টে রিপ্লাই দেবো, এবং কারোর ভুল হয়ে থাকলে সেটাও রেক্টিফাই করে দেবো, ঠিক আছে? কারণ যদি কোনো স্পেসিফিক টপিকে কিছু ইংলিশে জানার থাকে সেটাও আমাকে জানাবে, আমি জানিয়ে দেবো। লাইক করো, সাবস্ক্রাইব করো, যারা শিখতে চায় তাদের সাথে শেয়ার করো, যাতে তারা এই সুবিধাটা পেতে পারে, যে যারা সত্যি ইংরেজি শিখতে চায় তারা এসে আমার চ্যানেলে শিখতে পারে। তোমার যদি পছন্দ হয় লাইক করো, তুমি যদি মনে করো যে না আমি শিখবো না, আমার শেখা হয়ে গেছে, বা আমি এখন পাস করে গেছি, নিজের ভাই আছে বা পাশের বাড়ির কেউ আছে যে শিখতে চায়, শেখাও, কোনো অসুবিধা নেই। দরকার আমার ভিডিও দেখে নিজে গিয়ে শেখাও, কিন্তু শেখাও, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার নতুন টেন্স নিয়ে। চলো টাটা।